বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আছি প্রশান্তদা স্টুডিওতে। দেখতে পাচ্ছ সমস্ত শিল্পীরা কিন্তু কাজ করছে। কিসের জন্য আমরা কাজ করি? দুমুঠো অন্নর জন্য। এই যে আমি কাজ করছি, যে কাজ করি বা সবাই যারা যে সমস্ত কাজ করে, কিসের জন্য? সে দুমুঠো অন্নরই জন্য। তো যে অন্ন যোগায় তার মানে পুজো আরাধনা হবে না তো বাঙালি এটা হতে পারে না। কারণ এক এক করে সমস্ত দেবদেবীর কিন্তু পুজো অলরেডি হয়ে গেছে। এবার পালা হচ্ছে কিন্তু একদম মানে বাংলা বছরের শেষে কিন্তু বাসন্তী আর আমাদের অন্নপূর্ণার পুজো হয়, যেটা আমি প্রত্যেক বছর তোমাদের দেখাই। আর এবছর আবারও কিন্তু শুরু করছি কিন্তু প্রশান্তদা স্টুডিও থেকেই। বেশ বড় বড় কিন্তু, আর সব থেকে অনেক বড় একটা কিন্তু অন্নপূর্ণা পুজো হয়ে মানে হয়েছে ঠাকুর। আর একটা ঠাকুর হয়েছে, এটা কিন্তু খুব মানে সুন্দর করে কিন্তু হয়েছে। সব ডিটেলে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা জানি এটা অন্নপূর্ণার কিন্তু ভিডিও, তাও কিন্তু একটি প্রতিমা তোমাদের না দেখিয়ে পারলাম না। এই মাকে দিয়ে প্রথমে কিন্তু আজ শুরু করছি। দেখো কতটা সুন্দর, দেখো প্রতিমাটা বানিয়েছে প্রশান্তদা। এটা কিন্তু সামনের কিন্তু হয়তো সোমবার বা মঙ্গলবার পুজো হতে পারে। দেখতে পাচ্ছি মঙ্গলবারই পুজোটা হয়তো হবে। মায়ের মুখটা দেখো কতটা সুন্দর। মাকে কিন্তু কিন্তু যতটুকু মনে হচ্ছে গড়ানহাটার কিন্তু গয়না দিয়ে, আমি ভুলও হতে পারি, কিন্তু সাজিয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ বধূর যে মুকুটটা হয় মাথার, সেটা দিয়েছে, কতটা সুন্দর লাগছে। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর। চলো এই মাকে তোমাদের দেখালাম, এবার চলো মেন যে আজকের টপিক আমাদের অন্নপূর্ণা প্রতিমা, সেগুলো তোমাদের দেখাই। তো একদম কিন্তু এই যে সেকেন্ড গেটটা আছে তার একদম অপোজিটে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 6 হাতের কিন্তু মহাদেবটা, সেটা কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু আমাদের নীল ষষ্ঠীর সময় পুজো হবে। প্রশান্তদা আগের বারই বলেছিল, সরস্বতী পুজো মানে আমাদের শিব দুর্গা পুজোর সময়। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর করে তৈরি হচ্ছে। এটা কিন্তু চলে যাবে এই নীল ষষ্ঠীর সময় কিন্তু পুজোটা হবে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে বানানো হচ্ছে। আমি একদম শেষ মুহূর্তে তোমার দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু বাবা কিন্তু ময়ূর বাহিনী, দেখতে পাচ্ছ ময়ূরের ওপরে কিন্তু বাবা কিন্তু বসে মানে দাঁড়িয়ে আছে। আর বাবার কিন্তু 6টা হাত। এর পেছনে কিন্তু অনেক অন্নপূর্ণা ঠাকুরের কিন্তু কাজ চলছে, সেটা তোমাদের দেখাই একটা একটা করে। চলো তো স্টুডিও দিয়ে ঢুকতেই কিন্তু এইখানটা, এই যে ছোট্ট মতো জায়গাটা, যে জায়গাটা একটু এক্সপ্যান্ড করা হয়েছে, এই জায়গাতে কিন্তু বাসন্তীরও কাজ চলছে। দেখতে পাচ্ছি এই যে বাসন্তী মা। আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ অন্নপূর্ণারও কাজ চলছে। দেখতে পাচ্ছি সিঙ্গেল, এটা কিন্তু সাইড ডলগুলো হয়তো আছে আশেপাশেই। আর এদিকেও দেখতে পাচ্ছ খড় বাঁধার কাজ চলছে। আর এদিকে কিন্তু একটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা মানে একটা ফ্রেমের মধ্যে, একটা কাঠামোর মধ্যে কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়েছে। ছোটো ছোটো প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, মানে এখন ফিনিশিং হয়ে যায় টোটাল ওভারঅল। দেখো যেই জায়গায় দেখো কত বড় বড় ঠাকুর থাকে, সেই জায়গাটা দেখো কতটা ফাঁকা হয়ে গেছে। তাই তোমাদের একটু পেছনে এসে দেখাতে পারছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা সুন্দর একটা কিন্তু প্রতিমা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ এরকম গোল মতো একটা চালা দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর একদম তার পাশে দেখো এই যে প্রতিমাটা দেখো কতটা সুন্দর। দেখতে পাচ্ছ চালচিত্রের যে অংশটা দেখো কতটা সুন্দর ডিটেলে কাজটা করেছে, দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় কথা, মায়ের যে বসার যে পোশ্চারটা, মানে যেভাবে বসে আছে দেখো কতটা সুন্দর। দেখো এই যে, আর এই যে যার ওপরে বসে আছে, এটা সিংহাসন টাইপেরও বলতে পারো, কতটা সুন্দর করে দেখো করা হয়েছে টোটাল যে অংশটার। মায়ের মুখটাও কতটা সুন্দর দেখো, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু নন্দী মহারাজ কিন্তু বীণা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো বীণার অংশটাও কতটা সুন্দর করা হয়েছে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটা। আর অনেকটাই কিন্তু বড়, বেশ কিন্তু বড়। আমি জানি না ফ্রেমে দেখে কতটা উচ্চ, বাট অনেকটাই বড়। প্রায় যতটুকু আমি খুব যদি ভুল না হই, একদম চালা যদি ওই টপ নিয়ে ধরা হয় 8 ফুট তো হবে, খুব যদি ভুল না হয়। একদম কিন্তু সেই সব যদি ধরা হয় 8 ফুট তো হবেই। আর বেশ কিন্তু সুন্দর দেখো চালার যে কলকাগুলো ইউজ করেছে, কতটা সুন্দর সুন্দর নতুন টাইপের কলকা দেখতে পাচ্ছ। এরকম ঘটের যে ডাব আছে, তারপরে আমাদের শ্রী চৈতন্যদেব, তারপরে এইদিকে দেখতে পাচ্ছি এরকম ফুলের একটা কলকা আছে, বেশ কিন্তু সুন্দর। দেখো এইদিকে যতগুলো মোটামুটি প্রতিমা ছিল তোমাদের দেখালাম। আর এদিকেও কিন্তু বেশ ছোটো ছোটো কিন্তু প্রতিমা কিন্তু তৈরি করে রাখা আছে। আর এদিকে কিন্তু দুর্গার কাজ চলছে, যেটা অনেক দেরি আছে, কারণ দুর্গাপুজো যেহেতু এবারে চাপ নেই, অনেকটাই দেরিতে, তো সেই কারণে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট কিন্তু প্রতিমা কিন্তু করে রাখা আছে। দেখো বেশ কিছু জায়গায় দেখো, এটা কিন্তু বাংলা মুখের মা, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। বাড়ির প্রতিমা হয়তো হবে। দেখো এইদিকে কিন্তু কোনো সাইড ডল মানে প্রতিমার কিন্তু সাইড ডল কিন্তু করে কিন্তু রাখা আছে। আর তার উল্টো দিকে দেখো এখানে একটা কিন্তু কালী প্রতিমা তোমাদের দেখাই, যদিও এটা ট্রপিং নয়, তাও দেখাচ্ছি তোমাদেরকে। একদম যেহেতু ফিনিশড হয়ে গেছে, দেখতে পাচ্ছি এই প্রতিমাগুলো পেছন দিকে চলে যাবে, যেহেতু করে করে রাখা। দুর্গাপুজোর যেহেতু টাইমে কিন্তু অনেক চাপ থাকে, তো সেই কারণে আগে থেকে করে করে রাখা। দেখতে পাচ্ছ মা কিন্তু কি সুন্দর বসে আছে দেখো বাবার পেটের ওপরে। আর মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছ। আর আজকের যে মেন দুটো যে প্রতিমা তোমায় দেখাই, এটা এই একটা প্রতিমা যেটা সব থেকে বড়ো, এইদিকেও একটা আছে। তার আগে দেখো এইদিকে একটা প্রতিমা আছে, যেটা তোমাদের দেখিয়ে দিই।
বেশ কিন্তু সুন্দর, দেখো কতটা সুন্দর করে করা হয়েছে এই প্রতিমাটা। একদম কিন্তু সিংহাসনের মধ্যে, সিংহাসনের দুটো মুখ কিন্তু সিংহের মতো মুখ করা হয়েছে দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর, এই চালার যে কলকার অংশটা বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু করা হয়েছে। আর এদিকে কিন্তু দুর্গার কাজ অলরেডি কিন্তু চলছে দেখো। মানে এই যে এইখানে যে দুর্গাটা থাকে এর কালার কম্বিনেশনটা কিন্তু আগেরবারে হলুদ আর ওই অ্যাশ কালারের মধ্যে কিন্তু করা হয়েছিল। প্রত্যেক বছর কিন্তু একটা মানে কালারের চমক থাকে। এই যে এই একদম কিন্তু গেটের সামনের যে জায়গাটাতে টুকেই ডান দিকে যে প্রতিমাটা থাকে প্রত্যেক বছর। এবার চলো তোমাদের এই যে প্রতিমা দুটো সেটা তোমাদের দেখাই। এখানে এইটা সব থেকে কিন্তু বড় এবছরের যে প্রতিমা। তার আগে তোমাকে এই প্রতিমাটা দেখাই কতটা ডিটেলে কাজটা হয়েছে। তোমাদের এটা আনকাট টাইপের দেখাচ্ছে, তোমাদের দেখতে সুবিধা হয়, কোনো কাটাকাটি করিনি একদম। দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। দেখো এই যে প্রতিমাটা একদম কিন্তু স্কোয়ার শেপে কিন্তু চালচিত্রের যে অংশটা করা হয়েছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ খোল বাদক কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, যতটুকু দেখে তোমাদের বোঝাতে পারছি। এই যে ছাঁচটা খোল বাদক মানে খোল বাজাচ্ছে দেখতে পাচ্ছ, খোল করতাল। আর এই হচ্ছে বাবার যে মূর্তি, দেখো কি সুন্দর করে বানিয়েছে দেখতে পাচ্ছ। গরম পড়ে কিন্তু বাবা দাঁড়িয়ে আছে। আর বাবার মুখটাও দেখো কতটা সুন্দর দিয়েছে, জটাটা দেখেছো কতটা ডিটেলে কাজ করা হয়েছে। জটার যে অংশটা, বাবার মুখটা দেখো কতটা সুন্দর, অনেকটা কাজ মানে মাটির কাজ বলতে গেলে একদম কিন্তু ফিনিশড হয়েই গেছে। এবার কিন্তু কালারের পর্যায়ে যাবে আর কিছুদিন বাদে, কারণ আর বেশি দিন যেহেতু সময় নেই। আর এখানে দেখতে পাচ্ছ নন্দী ভিরিঙ্গি কিন্তু দুজনেই কিন্তু আছে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাতে পারছি। এটা হয়তো যতটুকু মনে হচ্ছে নন্দী বা ভিরিঙ্গি হতে পারে, বা এটা হচ্ছে নন্দী হতে পারে দেখতে পাচ্ছ। কিন্তু এটা যতটুকু দেখে যতটুকু মনে হচ্ছে গাঁজা সেবন করছে, হাতটা ঠিক সেরকমভাবেই আছে। ওদের একটু সামনে থেকে গিয়ে দেখাই, দেখো যেহেতু মুখটা এইদিকে ঘোরানো আছে, দেখো এইভাবে কিন্তু করা আছে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু সুন্দর করেছে। আর এবার তোমাদের মায়ের যে প্রতিমাটা সেটা তোমাদের দেখাই কতটা সুন্দর কাজটা করেছে। এর যে সিংহাসনটা তার কিন্তু দুদিকের অংশটা দেখতে পাচ্ছ হাতির মানে গজের কিন্তু মুখের আদলে কিন্তু করেছে, বেশ কিন্তু সুন্দর। দেখো মাটির যে মানে আমাদের যে শাড়ির যে কাজটা কতটা সুন্দর করেছে দেখতে পাচ্ছি। কুচিওয়ালা কিন্তু ব্লাউজ টাইপের, যতটুকু খুব ভুল না বলি কারণ মেয়েদের জিনিসপত্রটা তো অত জ্ঞান নেই, তাও বলছি তোমাদেরকে। এই কুচিওয়ালা ব্লাউজ কিন্তু টাইপের কিন্তু করেছে, যেটা কিন্তু দেখতে কালার হলে না অসাধারণ লাগবে এই যে অংশটা, কারণ যেহেতু টোটালটাই মাটির কাজ। আর এবার তোমাদের মায়ের মুখটা দেখাই, দেখো কতটা সুন্দর। দেখো একটু তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে যদি তোমাদের দেখাই, বিষয়টা কিন্তু অনেকটা এরকম, কতটা সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের মুখটা সব থেকে বেস্ট, একদম দারুণ লাগছে। দেখো কতটা সুন্দর, মায়ের যে একটু মুখটা কিন্তু হেলানো আছে দেখো। আর চুলের যে কাটিংটা কতটা সুন্দর করেছে দেখো, মানে একদম মানে মনে হচ্ছে না মানে কালার করলে না এটা অরিজিনাল চুলের কিন্তু মনে হবে। দেখো কতটা সুন্দর মায়ের মুখটা, যখন চোখ আঁকবে প্রশান্তদা বেশ কিন্তু সুন্দর লাগবে। আর উপরে যে ত্রিনয়নটা কিন্তু 3D টাইপের করা হয়েছে। এই হচ্ছে এই যে প্রতিমাটা, আরেকটা যেটা বড় প্রতিমা সেটা। আর এই বছরের সব থেকে এখনও পর্যন্ত সব থেকে বড় প্রতিমা হচ্ছে এটা, এটা তোমাদের আমি দেখাচ্ছি। খুব যদি ভুল না বলি এটা কুদঘাটের, তোমরা হয়তো অনেকে যেতেও পারো এবছরে, কারণ এটা যতটুকু মনে হচ্ছে কুদঘাটের কিন্তু অন্নপূর্ণা ডেকোরেটার্সের কিন্তু পুজো। দেখতে পাচ্ছ এটা কুদঘাট মেট্রোতে আমি তোমাদের দেখিয়েওছিলাম। অন্নপূর্ণা আগের বছরের যে সিরিজটা আছে পরিক্রমা, সেখানে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি কীভাবে যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তোমরা ওটা দেখলে বুঝতে পারবে কীভাবে যেতে হবে। দেখো কতটা সুন্দর, দেখো নন্দীর যে পোস্টারটা করা হয়েছে, এটা হয়তো হাতে কিছু থাকতে পারে এখনও, যেহেতু হাতের টেটোটা তৈরি করা হয়নি। আর এই হচ্ছে বাবার যে অংশটা, বাবার হয়তো মাটির কাজও হতে পারে, মাটির চুলও হতে পারে, চুল তো হয়তো মাটির হবে বা হয়তো আলগা করেও লাগিয়ে দিতে পারে। আর বেশ ভুঁড়িটা কিন্তু অনেকটা বড়, দেখো এটা কিন্তু এমনি সফট কিন্তু কাপড় দিয়ে রাখা হয়েছে। আর এই হচ্ছে মায়ের কিন্তু প্রতিমা, দেখো মুখটা দেখো কতটা সুন্দর দিয়েছে। মায়ের যে মুখটা বেশ বড় আর গোল মুখ কিন্তু, আর বেশ কিন্তু বড়, আমি জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু বেশ বড় শাখা পরানো হয়েছে দেখতে পাচ্ছ মাকে, বেশ কিন্তু বড়। আর এই যে সিংহাসনের যে অংশটা, এই বছরে যে কটা সিংহাসন মানে প্রশান্তদা দিয়েছে, একটার থেকে কিন্তু আরেকটা কিন্তু দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু আলাদা রকমের। এটা সিংহাসনই বলবে, যার উপরে মা কিন্তু বসে আছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আবার একটা বালিশ টাইপেরও আছে, হয়তো এটা লাল কালার হতে পারে বা অন্য কোনো কালারও হতে পারে দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর আর বেশ বড়, এটা সবথেকে কিন্তু বড় এবছরের প্রশান্তদা স্টুডিওর প্রতিমাগুলোর মধ্যে একটি, মানে এইটাই সব থেকে বড়। এর থেকে বড় এখনও পর্যন্ত কোনো প্রতিমা কিন্তু প্রশান্তদা স্টুডিওতে অন্নপূর্ণাতে হয়নি।
প্রশান্ত দাস স্টুডিওর কিন্তু অন্নপূর্ণা প্রস্তুতির কিন্তু ফার্স্ট ব্লক, এরপরেও আরেকটা ব্লক আসবে হয়তো কালার হলে, যখন কালার হবে আস্তে আস্তে তোমাদের দেখাবো। অন্নপূর্ণা পুজোর বাকি কিন্তু আর কয়েকটা মাত্র দিন। কে আছে সামনে আর কিছু বলতে হবে না, সবাই জানো তোমরা কে আছে সামনে। প্রশান্তদা তো কেমন আছে? প্রশান্তদা কিরকম কাজ চলছে অন্নপূর্ণা পুজোর বলো? কাজ চলছে এরকম চলে প্রতি বছর। আচ্ছা তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো। আচ্ছা মোটামুটি তোমার পেছনে একটা প্রতিমা দেখছি, কোথায় যাচ্ছে প্রতিমাটা? এটা গড়িয়াসা খান জমিদার পাড়া। আচ্ছা সব থেকে বড় প্রতিমাটা কোথায় যাচ্ছে তোমার? মানে যে কোনো পুজোই হোক না কেন তোমার স্টুডিওতে একটা না একটা বড় প্রতিমা থাকবেই। এবছরেও আছে, আমি তোমাদের মানে দর্শকদের দেখিয়ে দিয়েছি, সেটা কোথায় যাচ্ছে একটু দর্শকদের বলো। অন্নপূর্ণা রেকর্ডার্স। হ্যাঁ যেটা ওটা প্রত্যেক বছর তোমাদের মানে একদম বহু বছরের মানে কাস্টমার ওরা। হ্যাঁ। দেখতে পাচ্ছ এই যে প্রতিমাটা। আচ্ছা আর কোথায় কোথায় মোটামুটি ঠাকুর যাচ্ছে তোমার? বর্ধনবাড়ির প্রতিমা আছে। আচ্ছা এদিকে কুদঘাটের আরেকটা প্রতিমা আছে। আচ্ছা মোটামুটি আছে মানে নর্থ কলকাতা সাউথ কলকাতা মিলিয়ে মোটামুটি আছে। আর আচ্ছা রং কবে থেকে ধরছো, মানে কালার কবে থেকে হবে? 4-5 দিনের মধ্যে। 4-5 দিনের মধ্যে। আর মোটামুটি প্রথম ডেলিভারি কোন ঠাকুরটাকে? 22 তারিখ। আচ্ছা 22 তারিখ থেকে মোটামুটি ঠাকুর বেরোতে শুরু করবে। আচ্ছা দর্শকদের কি বলবে মানে এই বছরে অন্নপূর্ণা পুজোর আগে তোমার মানে স্টুডিওর ঠাকুর সম্পর্কে বা তোমার কি বক্তব্য মানে দর্শকদের উদ্দেশ্যে? আমাদের ঠাকুর দেখুন, অন্নপূর্ণা নতুনত্ব করার চেষ্টা করছি, দেখুন ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। হ্যাঁ অবশ্যই, তার ভালো তো লাগবেই, কারণ এত সুন্দর সুন্দর ঠাকুর তুমি প্রত্যেক বছরে প্রত্যেকটা পুজোতে উপহার দিচ্ছ। অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দা, তুমি খেতে যাবে, তোমাকে এতক্ষণ আটকে রেখেছি, অসংখ্য ধন্যবাদ। কেমনটা লাগলো, কোন প্রতিমাটা সব থেকে ভালো লেগেছে সেটাও জানাতে পারো কমেন্ট সেকশনে। আর অবশ্যই বেশি করে শেয়ার করে সবাইকে সুযোগ করে দিও দেখার। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।